ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। আজ প্রধানত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সফর ব্যাচ। সফর ব্যাচ প্রধানত পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং আরআরবি নার্সিং সুপারিনটেনডেন্ট ব্যাচ। এখানে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ফুল সিলেবাস প্লাস আরআরবির নার্সিং পার্ট কভার করা হবে। ওকে, তো এই সফর ব্যাচের আমরা আগেও আলোচনা করেছি। আজকে আমি পুরো ফুল ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম কথা, তোমরা এই আরআরবি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং দুটোই হচ্ছে 2026-এ যেটা হবে সেটাকে লক্ষ্য করেই করা আমাদের ব্যাচটা। প্রথম কথা, এখানে তোমরা লাইভ প্লাস রেকর্ডেড দুটো ভার্সানে কিন্তু সমস্ত লেকচার পাবে। ঠিক আছে, তোমাদের যে ফিচার্সগুলো রয়েছে এই ব্যাচের সেগুলো তোমাদেরকে আমি একটু ডিসকাস করে দিচ্ছি। প্রথম কথা, চ্যাপ্টার ওয়াইজ ইনডেপথ লেকচার। তোমাকে একদম চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের, সে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের যে কোনো সাবজেক্ট, মেড সার্চ বলো বা তোমার পেডিয়াট্রিক্স বলো, যে কোনো সাবজেক্টের আমরা একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাকে ডিটেল লেকচার প্রোভাইড করব। ওকে, লাইভ এবং রেকর্ডেড ক্লাস হিসাবে। দ্বিতীয়ত হচ্ছে কি 3 থেকে 4 ক্লাস উইকলি, আমাদের সপ্তাহে 3 থেকে 4টে ক্লাস কিন্তু প্রত্যেক সপ্তাহে হবে। দ্বিতীয়ত কি কোশ্চেন ওরিয়েন্টেড থিওরি ডিসকাশান, অর্থাৎ যখন আমরা প্রত্যেকবারই করি, যখন আমাদের ফুল সিলেবাস কভার হয়ে যায় তখন আমরা কিছু কোশ্চেন নিয়ে আসি প্রত্যেকটা ক্লাসে, এবং সেই কোশ্চেনটাকে ধরে আমরা ফুল সিলেবাসটা একবার রিভাইজ করার চেষ্টা করি, ইন্টারলিঙ্ক করার চেষ্টা করি মেনলি। যে ধরো তোমার কোনো একটা কোশ্চেন এলো, সেই কোশ্চেনের সাথে আমরা রিলেটেড থিওরিটা আরেকবার বলে দিলাম, তাহলে কি তোমাদের রিভাইজ হয়ে গেল। তাহলে লাইভ প্লাস রেকর্ডেড দুভাবেই তোমরা লেকচার্স পাবে। ঠিক আছে, আচ্ছা ধরো তুমি কোনো লাইভ ক্লাস যেটা হলো তুমি যদি মিস করো, সেক্ষেত্রে সেই ক্লাসেরও তোমরা রেকর্ডিং কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, লাইভ ডাউট সলভিং সেশান, তোমাদের লাইভ ডাউট সলভিং সেশানও রাখা হবে। যখন তোমাদের মেজর কোনো অ্যামাউন্টে ডাউট তৈরি হবে, তো সেক্ষেত্রে লাইভ ডাউট সলভিং সেশনও কিন্তু আমরা রাখবো। পিওয়াইকিউ ডিসকাশান, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাশান, তোমাদের জেইপিবিএনের প্রিভিয়াস ইয়ার যে সমস্ত কোশ্চেন আছে বা আরআরবির যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেইগুলো কিন্তু আমরা ডিসকাশান করব। ডেডিকেটেড পার্সোনাল গাইডেন্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এর জন্যই কিন্তু আমরা বিভিন্ন আমাদের যারা টিচার রয়েছেন, টিচারদের সাথেও আরও অনেক এমন পার্সোনালিটি রয়েছেন যারা মেন্টর হিসাবে কাজ করে। মেন্টর বলতে কি, ধরো তোমাদের যে কোনো পার্সোনাল প্রবলেম, ধরো তোমার সাবজেক্টের কেন কোনো জায়গায় পড়তে পারছো না, বা তোমার কোনো নিজের প্রবলেম হচ্ছে যে কারণে পড়তে তোমার মন বসছে না, এই সমস্ত ব্যাপারগুলো তোমরা তাদের সাথে ইন্টারাক্ট করতে পারো। এইটা বর্তমানে আমার মনে হয় ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ আমাদের বর্তমান পরিস্থিতির ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের একটা সমস্যা কী হয় না, আমরা কনসেন্ট্রেশনের অভাবে সাফার ভুগি। তো সেক্ষেত্রে তোমাদের মেন্টররা কী করবে, তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে যে হ্যাঁ এই জায়গাটায় আমার প্রবলেম হচ্ছে বা এই কারণে আমি পড়তে পারছি না। তো সেক্ষেত্রে আমাদের যারা মেন্টর রয়েছেন তারা কিন্তু তোমাকে হেল্প করবেন। ওকে, আচ্ছা আমাদের যারা এবার ফ্যাকাল্টিসের আসি, যেটা আমাদের সবথেকে বেস্ট পার্ট। তোমাদের দেখো, আমরা কখনোই ফ্যাকাল্টি ব্যাপারটায় কম্প্রোমাইজ করি না, কারণ ফ্যাকাল্টি আমাদের একদম বেস্ট টু বেস্ট ফ্যাকাল্টি আমরা নিয়ে আসার চেষ্টা করি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা কখনোই বিশ্বাস করি না যে একজন ফ্যাকাল্টি সমস্ত কিছু ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারে বা সমস্ত সাবজেক্টে তার সমান পারদর্শিতা রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা সবসময় চাই যে বেস্ট ফ্যাকাল্টি তোমাদেরকে প্রোভাইড করতে, কারণ হচ্ছে যদি ফ্যাকাল্টি ভালো না হয়, যদি তোমার ফ্যাকাল্টিতেই প্রবলেম থাকে, তুমি কম টাকায় পড়াও বা তোমার একদম তুমি হাই অ্যামাউন্টে পড়াও, যেভাবেই তুমি পড়াও না কেন পুরোটাই তোমার লস। কারণ কি, তোমার হয়তো যে টাইমটা তুমি দিচ্ছ, তুমি সেখান থেকে যদি তুমি কিছু প্রোডাক্টিভিটি না পাও, সেক্ষেত্রে ইউ জাস্ট লুজ ইউর ভ্যালুয়েবল টাইম। কারণ আমরা জানি সবাই নার্সিং একটা এমনিতেই হেকটিক শিডিউল, সেক্ষেত্রে তারপর তুমি একটা ক্লাস করলে, ক্লাসের পর মনে হলো যে
না আমি তো স্যাটিসফাই হচ্ছি না বা ঠিকঠাক আমার ফ্যাকাল্টি নয়, সেক্ষেত্রে সেটা একটা বড় মেজর প্রবলেম। এই জন্য আমরা এমন ফ্যাকাল্টিদের আনি যারা হচ্ছে মানে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স রয়েছে। যেমন আমাদের যারা নতুন ফ্যাকাল্টি, আমাদের আগের ফ্যাকাল্টিগুলো তোমরা সবাই জানো, যে আমি তোমাকে ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো বা ওই আই বাটনে দিয়ে দেবো, তোমরা আগের ভিডিওতেও দেখতে পাবে। যা আমাদের যারা আগের পুরানো ফ্যাকাল্টি রয়েছেন তারা তো আছেই, এর সাথে যারা নতুন ফ্যাকাল্টি আসছে তাদের ব্যাপারটা আমি একটু বলে দিই। প্রথম কথা, ডক্টর যিনি ডক্টরেট করেছেন, ডক্টরেট ম্যাডাম জেবি রয়েছেন, এবং উনি হচ্ছেন, তোমরা মানে ভাবলে অবাক হবে, উনি হচ্ছে 16 ইয়ার্স প্লাসের ওনার টিচিং এক্সপিরিয়েন্স, 16 বছরেরও বেশি টিচিং এক্সপিরিয়েন্স, এবং উনি হচ্ছেন প্রফেসর কাম ভাইস প্রিন্সিপাল, কোনো একটা ইউনিভার্সিটির প্রফেসর কাম ভাইস প্রিন্সিপাল, এবং উনি নিজে মেন্টাল হেলথ নার্সিংয়ের পিএইচডি করা, এবং উনি নার্সিং নেক্সট লাইফ, তোমরা শুনেছ হয়তো, নার্সিং নেক্সট লাইফের তিনি সিনিয়র কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট ছিলেন, যেটা একটা নর্সেটের একটা বড়সড় কোচিং। এবং দ্বিতীয়ত হচ্ছে উনি আমাদের সিবিএস পাবলিশার্স ওর কিন্তু উনি অথার হিসাবেও কাজ করেছেন, ঠিক আছে, এবং ইন্ডিয়ান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন ফর নার্স যেটা হয়ে থাকে, তো ওখানেও কিন্তু উনি লাইফ টাইম মেম্বার। দ্যাট ইজ হিউজ অ্যাচিভমেন্ট। তো তার মানে বুঝতে পারছো ওনার একটা কত বড় উনি মানে একটা পার্সোনালিটি। তো উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এটা সত্যি আমাদের জন্য খুব একটা প্রাইড মুভমেন্ট, যে আমরা আস্তে আস্তে আমরা এমন একটা জায়গার দিকে অ্যাপ্রোচ করছি যেখানে আমরা এই সমস্ত পার্সোনালিটিকে আনার চেষ্টা করছি। এবং আমাদের যেটা আমাদের 360 নার্সিং একাডেমি, তোমরা সবাই জানো যে আমাদের কোচিংয়ের নাম কি 360 নার্সিং একাডেমি। সেই 360 নার্সিং একাডেমিকে আমরা এমন জায়গায় আস্তে আস্তে নিয়ে যাচ্ছি যেখান থেকে আমরা একটা অ্যাফোর্ডেবল ফিসে বেস্ট ফ্যাকাল্টিদের নিয়ে আসবো। এটা একদম তোমাদের কাছে আমাদের প্রমিস। দ্বিতীয়ত হচ্ছে ম্যাডাম পি দাস রয়েছেন, তিনি এমএসসি। এছাড়াও আমাদের সকল প্রিভিয়াস ফ্যাকাল্টিস রয়েছেন যেগুলো বললাম। এবং সারপ্রাইজে দেখতে পাবে আমাদের প্রত্যেকবারেই কিছু সারপ্রাইজ থাকে, কিছু গেস্ট ফ্যাকাল্টি থাকে। গেস্ট ফ্যাকাল্টি বলতে কি, ওনারা বিভিন্ন কলেজের প্রিন্সিপাল, নার্সিং অফিসার বা সিনিয়র তোমার সিস্টার টিউটার, এরকম পার্সোনালিটি ওনারা। তো ওনারা অ্যাজ আ মেন্টর হিসাবে কাজ করেন, এবং হচ্ছে আমাদের এডুকেটার হিসাবেও কিন্তু ওনারা কাজ করেন। তো দ্যাট ইজ হিউজ একটা ব্যাপার, যে তোমরা জিনিসটা বুঝতে পারছো নিশ্চয়ই। আমাদের যে কোচিংয়ের থিমটা, মানে আমাদের চেষ্টাটা, যে আমাদের ডাইভার্সিফাইড করা, ফ্যাকাল্টিকে ডাইভার্সিফাইড করা, যাতে করে বেস্ট কন্টেন্ট আমরা আমাদের স্টুডেন্টদেরকে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে তোমার আমাদের যে এনরোলমেন্ট চলছে, এটা আমি বলে দিচ্ছি, এনরোলমেন্ট ইজ গোয়িং অন, এনরোলমেন্ট চলছে, এবং আমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে 4 আগস্ট থেকে। 4 আগস্ট থেকে কিন্তু আমাদের ব্যাচ শুরু হচ্ছে। তো তোমরা যারা এনরোলমেন্ট নিতে চাও তারা কিন্তু 4 আগস্টের আগেই কিন্তু অবশ্যই তোমাদের নাম নথিভুক্ত করাবে, অর্থাৎ এনরোলমেন্ট করাবে। এবং তোমাদের ফিজের ব্যাপারটাও আমি আসছি, সমস্ত বলে দেবো। তো ওই এনরোলমেন্ট কিন্তু 4 আগস্টের মধ্যে করবে, কারণ আমাদের ব্যাচের যে স্টুডেন্ট আমরা নিই সেটা একদম লিমিটেড অ্যামাউন্টে নিই। তো অলরেডি আমাদের ধরতে পারো 50 to 60% সিট আমাদের অলরেডি ভর্তি হয়ে গেছে। তো তোমরা যারা নিতে চাইছো, কোচিং নিতে চাইছো, তারা কিন্তু 4 আগস্টের মধ্যে অবশ্যই নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা, এবার ফিজের ব্যাপারটা বলি। ফিজের ব্যাপারটা যখন তোমরা আমাদেরকে ফোন করবে তখন তোমাদেরকে আমরা বলে দেব, কিন্তু আমরা তোমাদেরকে একটা সুবিধা দিই, সেটা হচ্ছে যে তোমাদের যে ফিজটা রয়েছে এমন নয় বিশাল কিছু ফিস, এমন কিছু না, খুব নর্মাল ফিস। যেহেতু এই ব্যাচটার, আমি আর একটা কথা বলে দিই যেটা আমার বলা হয়নি, সেটা বলা খুব দরকার, যে এই ব্যাচটাকে আমরা কিন্তু চাইছি ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে। ডিসেম্বরের মধ্যে ব্যাচটা কমপ্লিট করতে চাইছি, পড়ানোটা কমপ্লিট করতে চাইছি, কিন্তু ব্যাচের রেকর্ডিংগুলো আমাদের কাছে 2026 পর্যন্ত থাকবে। অর্থাৎ তোমরা 2026 পর্যন্ত সমস্ত ক্লাসের রেকর্ডিং, সমস্ত কিছু তোমরা 2026 ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমরা দেখতে পারবে, ঠিক আছে। কারণটা কি আমি বললাম ডিসেম্বরের মধ্যে শেষ করতে চাইছি কেন, কারণ যদি আমাদের একটা সম্ভাবনা আছে যে 2026-এ একটা গ্রেড 2 রিক্রুটমেন্ট হলেও হতে পারে। তো
তো যেহেতু গেট টু রিক্রুটমেন্ট একটা হলেও হতে পারে, তো সেক্ষেত্রে আমরা চাইছি যে যাতে আমাদের ফুল সিলেবাস যদি আমরা কমপ্লিট করিয়ে দিই তার আগে, তাহলে ফুল একটা ব্যাকআপ আমরা দিতে পারবো গেট টু স্টাফ নার্সের ক্ষেত্রে। যদিও আমরা গেট টু স্টাফ নার্সের একদম ভাইভার জন্য আলাদা তখন আমরা ব্যাচ লঞ্চ করব, কিন্তু আমাদের এখন কিন্তু আমরা চাইছি যারা এই ব্যাচেও থাকবে তারা যাতে করে গেট টু স্টাফ নার্সের জন্য ফুললি প্রিপেয়ার হতে পারে। দেখো, এক্সামিনেশান গেট টু স্টাফ নার্সে হবে কি হবে না সেই ব্যাপারে আমি কোনো কমেন্টই করতে চাইছি না, কারণ সেই ব্যাপারে আমি জানিই না কিছু, আমি কেন কমেন্ট করতে যাব। কিন্তু যেহেতু একটা ভাইভা পোর্শানও আছে, একটা মেজর পোর্শান 15 মার্কস, তো সেক্ষেত্রে যাতে করে আমাদের পুরো পড়ানোটা যাতে করে একটা ব্যাকআপ দিতে পারে, তার জন্য আমরা ডিসেম্বরের মধ্যে অবশ্যই শেষ করার চেষ্টা করব এই ব্যাচটা। ওকে, আচ্ছা, এবার ফিজের ব্যাপারে যেটা বলছিলাম, ফিজ হচ্ছে আমাদের দুটো ইনস্টলমেন্টে দিতে পারবে তোমরা, ঠিক আছে। দুটো ইনস্টলমেন্ট বলতে কি, ধরো মানে টোটাল ফিজটা ধরা যাক, আমি একটা অ্যামাউন্ট ধরলাম যে এই অ্যামাউন্ট আছে, তার হাফ অ্যামাউন্ট প্রথম ইনস্টলমেন্টে লাগবে এবং সেকেন্ড ইনস্টলমেন্টে বাকিটা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা ব্যাচের এবং ফ্যাকাল্টি ডিটেলসের জন্য আমাদের সাথে পুরো ব্যাচ সম্বন্ধে আরও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে বা ফ্যাকাল্টি ডিটেলস সম্বন্ধে যদি কোনো কোয়ারি থাকে, সেক্ষেত্রে আমাদেরকে তোমরা কল করতে পারো। এবং আমার এটা নাম্বার, তোমরা প্রথমে হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে। এই নাম্বারই হোয়াটসঅ্যাপ রয়েছে 7501229553, এই নাম্বারই আমার হোয়াটসঅ্যাপ রয়েছে। আমি একবার লিখেও দিচ্ছি এখানে 7501229553, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও, আমি তোমাদেরকে কল ব্যাক করে নেব, ঠিক আছে। এবং আমি হচ্ছে শোভন সাঁতরা, এবং আমি WBNC কাউন্সিল র্যাঙ্ক আমার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, ঠিক আছে। থার্ড ইয়ারে ফার্স্ট ছিলাম এবং ফার্স্ট ইয়ারে সেকেন্ড ছিলাম। আর শুভ হালদার, ওকেও কল করতে পারো তোমরা, শুভর কাউন্সিল র্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট সেকেন্ড থার্ড, 3 বছরই পারসিস্টেন্ট র্যাঙ্ক, মানে বুঝতে পারছো যে মানে আমরা তার জন্যই তোমাদেরকে প্রথমেই বললাম আমরা এমন ফ্যাকাল্টি বা এমন সিস্টেমটাই রাখি যাতে করে ফুল একটা আমরা একটা তোমার মিনিমাল অ্যামাউন্টে আমরা কোয়ালিটিভ আমাদের স্টুডেন্টদের তোমার কি বলে টিচিং দিতে পারি। ওকে, যাই হোক, আর একটা যেটা আমাদের সুন্দর এইবারে একটা কোটিং রাখা আছে, জয়েন সফর ব্যাচ অ্যান্ড বিগিন ইউর জার্নি টু সাকসেস। একদম তোমরা সফর ব্যাচে জয়েন করো এবং আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর সাকসেস। চলো, থ্যাংক ইউ। এবং তোমরা যারা এনরোলমেন্ট করাতে চাইছো তারা অবশ্যই 4 আগস্টের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।